উঠে পারো? কখন উঠবা? শুয়েই আছি গো। শুয়ে এমনি তো আছো। জেগেই আছি আমি। ধরতে হবে। না না, কোথাও ব্যথা করছে নাকি? পেটে ব্যথা। পেটে এখনো ব্যথা আছে? পেটে ব্যথাটা তো যায়নি এখনো, কাটাটাই হালকা তো ব্যথা আছেই, ধরো অত বড় কাটা। হুম। তো তুমি ভিডিও করছো, হ্যাঁ। বন্ধুদেরকে দেখানোর দরকার। তো যাই হোক, আমি 8:30টার সময় উঠেছিলাম। উঠে তখন মা গরম জল আর চা করে দিয়েছিল, ওগুলো খেলাম। খেয়ে আবার শুয়ে পড়েছি। তোমাদের দাদা ভাই নিচ থেকে জল আনে রানীকলের, রান্না করার জন্য। দিয়ে জল আনলো, তারপরে সিঁড়িটা একটু ঝাড়টার দিয়ে এলো। এদিকে মা করছে, ঘর কই মা, মুছছে। কই মা কোথায় ঘর মুছছে? ওইদিকে আছে, ওই যে এখানে মা ঘর মুছছে। এইদিকে ঘরটা মোছা হয়ে গেছে। তো যাই হোক, আজকে একটা বন্ধুদের একটা সিক্রেট কথা বলি। আগে আমরা যে শর্টসগুলো করতাম তাতে আমরা সব তিনজনে মানে তিনটে করে ডিম, তিনটে করে এসব খাওয়া দেখাতাম। তোমাদের দিদি ভাই বলতো সবাই তিনটে করে খায়। অ্যাকচুয়ালি সেটা না, আমরা তিনজন আছি, তিনজন খেতাম। তো ওই তিনজনের খাবারটা আমরা মানে ও দুটো করে দেখাতো আর কি। তো এই এই এটা তোমাদের কথাটা কাছে হয়তো একটা আমরা চিটিং করেছি, এর জন্য আমরা ক্ষমা চাইছি। কিন্তু অ্যাকচুয়ালি ও অত খেত না, মানে সবাই খাওয়ার জন্য ওকে অনেক কিছু বাজে বাজে কথা বলেছে, কিন্তু সেইগুলো নয়। ও একটা করেই খায়। ও একটা, আমি একটা, মা একটা, আমরা তিনজন তিনটে খাই। তো সেটা আমরা দেখাতাম বেশি করে। তো যাই হোক, যেসব বন্ধুরা এতদিন বলেছিল সেটা তারা ভুল এই বলেছিল। জন্য আমাকে একজন লিখেছে, গুলা বোস বলে নাম, সে লিখেছে যে এমনিতে আগে লিখেছিল যে আমার হিজড়া হবে, তাই বলেছিল। আবার সেদিনকার দেখছি এত কষ্টের মধ্যেও আমাকে লিখেছে যে সবার অভিশাপ পুড়িয়েছে বলে তোর ছেলে মরেছে। এরা মানুষের ক্যাটাগরিতে পড়ে না, বুঝলে তো। এরা হচ্ছে মানে জানোয়ারেরও অধম। জানোয়ার বললে মানে কি বলবো, জানোয়ারদেরকে অপমান করা হয়। তো এরা হচ্ছে আমি নরকের কি কীট। কি হ্যাঁ। বলেছি? আমি কি বন্ধুদের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করি না কিছু করি যে আমি অভিশাপ পুড়িয়েছি? আমি ভিডিও করি বলে আমি অভিশাপ পুড়িয়েছি? কি ছাড়ো, সব বলবো? ফালতু লোকের কথা ভেবে মাথা গরম করে লাভ নেই। ছাড়ো সব বাজে কথা। মানে সব কি বলবো, মানে সব ভাবলেই মাথা গরম হয়ে যায়। তো চলো আমি দাঁতটা মেজে নিগা। উঠে পড়ো, উঠে সকালবেলায় পড়ো। চা মুড়িটা খাওয়া হয়ে গেছে। চলো আস্তে আস্তে ওঠো। এখন তো কোনো কাজ নেই, আমার সময়ও কাটে না, জানো তো। কেন? একটু একটু করে ঘুরে বেড়াবো এবার, তাই না? তুমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও দিয়ে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, চললো দাঁত মাজতে খেপিটা। দাঁত মাজা শেষ হতে হতেই তোমাদের দাদা ভাইয়ের রেডি হয়ে গেল। এ দেখো, চলছে এবার বাজার, হাতে ঝোলা করে। যাও তাড়াতাড়ি যাও। ঠিক আছে, তুমি কি করবে এখন? আমি দেখি, আমি এখন বসেই থাকবো। বসে থাকা ছাড়া তো আমার কোনো কাজ নাই। যাও। তো চলো ঘুরে আসি বাজার থেকে। টাটা। এই দেখো তোমাদের দাদা ভাই যাচ্ছে বাজার, দেখতে পাচ্ছ? খ্যাপা। দেখো একটুখানি বেরিয়েই বাড়ি থেকে এই দেখো বাজার, বাজার বসে। কি মা কি করছে? যে মা বসে বসে মোবাইল দেখছে। দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে বাজার নিয়ে। কি মাছ নিয়ে এসছে মা? দেখি। কই মাছটা খোলো। কেন? তারপর না পেলাম আজকে। তারা পোনা ভালো লাগে না। এটা খাও, উপকার বেশি। ভালো লাগে না কেন? বাজারে বাজারে পেয়ারা, কই? বাজারে পেয়ারা আছে। তারপরে এই যে এটা মুসুম্বি আছে, এটা মুসুম্বি, পেয়ারা আর কমলা লেবু। মৌসুমী আর কমলা লেবু তো একই লেবুই তো। ঠিক আছে, পেলাম নিলাম এটা। এই যে এটা কমলা লেবু, এটা পেয়ারা, মুসুম্বি। আর ওই ঝোলায় কি আছে এত ঝোলাতে বাজার? তোমার আছে বোতা শাক। পাশা। ভোতা শাক না কি বলে, ভোতা শাক নাকি না ভোতা, ভোতা শাক কি শাক? বেতস শাক না কি বলে, ভিতরে যাই যাই হোক হোক, বোতা। একটা বাঁধাকপি আর ভিতরে করলা আছে, করলা। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।
দেখি মায়ের কাছে যাই। এগুলো কি ছাড়িয়ে রেখেছো মা? শরবতি আলু। তবে মাছটা আমার একদম পছন্দ হয়নি, তুমি যে মাছটা এনেছো। বাজার আনার পর তোমাদের দাদা ভাইয়ের কাজ বাজার ঢুকানো। এই বাজার তো ঢুকাচ্ছে। আমাদের সব গুছিয়ে রাখবো না, তুমি তো রাখবে না। খেপা। এই দেখো তোমাদের দিদি ভাই একটু যেতে চাইছেন, আমি বললাম একটু চলো আজকে তো সরস্বতী পুজো আজকে শুরু হয়েছে, একটু ঘুরে আসি। তো ঠিক আছে, কোথাও যেতে হবে না আজকে, একটু শপিং মলে একটু বিস্কুট আটা এসব লাগবে, একটু নিয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে। ঘুরে দিকে। ওই এই তো। চুলটা একটু আঁচড়ে নি। হ্যাঁ ঠিক আছে, চুলটা আজকে আছড়ে নাও। প্রায় 1.5 মাসের কাছাকাছি হয়ে গেল বাবু আমাদের থেকে চলে যাওয়া। কোথাও যাইনি, সেই ডাক্তার দেখাতে গেছিলাম। না না ইচ্ছা ঠিক আছে, করছে না। একটু একটু বেড়ালে ভালো হবে। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে চলো। তো আমরা চলে এসেছি মোর শপিং মলে, এই যে আমাদের শপিং মল। হ্যাঁ, তো দারুণ লাগছে। তো চলো আমরা ভিতরে এবার যাই, তোমাদের দিদি ভাই এসে দাঁড়িয়ে আছে ভিতরে, আমরা শপিংয়ে যাবো এবার। তো দারুণ সাইডটা এখানে, খুব ভালো লাগে শপিং মলটা আমাদের এখানে। এইদিকে তোমাদের দিদি ভাই শপিংয়ে ঢুকে গেছে, এই যে আমাদের বিভিন্ন রকম শপিং, বিস্কুট কত কিছু আছে। তো শপিং মলটা কেমন লাগছে তোমাদের একটু মানে সেটা আমাদের কমেন্টে জানিও। হ্যাঁ, আমাদের আটা আর বিস্কুট নেওয়া হয়ে গেছে, তো তোমাদের দাদা ভাই চললো এবার। চলো। ভারী আমাকে সব বলে দিচ্ছে আমাকে। এই দেখো কি সুন্দর সিঁড়িটা। চল। তোমরা ভাবছো পড়ে যাবা, তোমরা ভাবছো যে আবার এরকম আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি আর পারছি না, বুকের ভেতর ফেটে যাচ্ছে, তো তাই জন্য একটু চেষ্টা করছি বাইরে এসে আবার স্বাভাবিক হওয়ার। তো তোমাদের দিদি ভাই এবার সানটান হলো, চুল এ করছে, চুল বাঁধছে। তো স্নান করা হয়ে গেল। আমি সবকিছুর দুঃখের মধ্যেও চেষ্টা করছি একটু নিজেকে হ্যাঁ, আলাদা আর কি, করা। আর ভেবে কি হবে, বাবু তো চলে গেছে, আর ভেবে লাভ নেই। হ্যাঁ, আর বেশি ভাবলে আমাদের শরীর খারাপ হবে, আবার নতুন করে সব ভাবতে হবে, নতুন করে বাঁচতে হবে, তাই না? আমার স্নান করা হয়ে গেল, ওখান থেকে এসে মায়ের রান্নাও হয়ে গেছে, মা স্নান করতে ঢুকেছে। তো দেখো অনেকটা বাজছে, 2:20 বেজে গেল। আজ ঘন্টা মানে বেলা হয়ে গেল। হ্যাঁ, মা স্নান করতে ঢুকেছে, এই যে মায়ের কাপড় বাইরে। মা স্নান করতে ঢুকেছে, মা দেখি কি কি রান্না করেছে। এদিকে ভাত ফুটছে, আমাদের আজকে দেরি হয়ে যাচ্ছে বলে মা একটু দেরি করে ভাতটা বসালো, গরম গরম এলাম তারপরে। আর এখানে রান্না কি করেছে দেখি, শাক করেছে বড়ি ভাঙা দিয়ে, আর মাছ ভাজা, মাছ ভাজা করেছে, আর করলা পেঁয়াজ ভাজা করেছে। ঢাকা দিয়ে দিই। বাবা পড়ে যাবে নাকি? থাক বাবা, আমি এখানে রেখে দিই, এটা পড়ে যাবে তখন আবার মুশকিল হয়ে যাবে। আর কি করেছে এখানে, পেঁপে সেদ্ধ, বাবা অনেক কিছু রান্না করেছে। পেঁপে সেদ্ধ আর বড়ি দিয়ে মাছের টক করেছে। আমার স্নান হয়ে গেছে, মায়েরও হয়ে গেছে, মা আবার পুজো করবে। তোমাদের দাদা ভাইয়ের কোনো স্নান হয়নি, স্নান করবে তারপর আমরা খাবো। তো খাওয়া দাওয়া হয়নি, তার আগেই বলে দিচ্ছি কিছু কথা। তো আমি আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি, তোমার দাদা ভাইও আমাকে জোর করছে, কেননা আমার প্রেশার বেড়ে গেছে, তোমার দাদা ভাইয়েরও প্রেশার বেড়ে গেছে। আমাদের দুজনের যদি প্রেশার বেড়ে যায় তাহলে তো ধরো আবার দ্বিতীয় আমরা এটা ভাবতে পারবো না, সেই জন্য চেষ্টা করছি একটু করার, নিজেকে আবার চেঞ্জ করার। তো ঠিক আছে, তোমাদের সহযোগিতা যদি থাকে, তোমাদের ভালোবাসা থাকে, ব্যাস আমরা আস্তে আস্তে আবার একটু সুস্থ হয়ে উঠবো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম।